চলো চলো, তোমরা আমার সঙ্গে এসো। হ্যাঁ চলো। মারে, মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে রে মা। মনটা এমন কু ডাকছে কেন রে? বামদেব ঠাকুর, কি হলো? না না না, কিছু না। শোনো কথা মা, তোমরা বরং বাড়ি ফিরে যাও। না না ঠাকুর, তা কি করে হয়? আমরা সবাই একসাথে এলাম। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, ফুল কাকিমাদের না নিয়ে আমরা কোথাও যাব না। পাগলামো করিস না রে মা, বিয়ে বাড়ি, সেখানে রাজ্যের কাজ পড়ে আছে। তোরা আর এখানে অপেক্ষা করিস না, যা দেখি যা, ফিরে যা। অন্নদা দিদিদেরকে নিয়ে আমরা ঠিক ফিরে আসবো। কিন্তু ঠাকুর, কথা মা, তুমি আমার কথা শোনো গো। আমি তো তোমাকে বললাম যে আমরা সকলে মিলে ওনাদেরকে নিয়ে তোমাদের বাড়িতে ফিরে যাব। আর তাছাড়া তোমাদের বাড়ি তো এখান থেকে বেশি দূরের পথও নয় গো, ঠিক চলে যেতে পারবো আমরা। যাও দেখি যাও, এখন তোমরা যাও। ঠিক আছে ঠাকুর, তুমি যখন বলছো আমি সুলক্ষণাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। কিন্তু কিছুতেই নিজেকে চিন্তামুক্ত করতে পারছি না যতক্ষণ না অন্নদা আর লক্ষ্মী ফিরে আসে। চল সুলক্ষণা। চলো, আসছি ঠাকুর, আপনারা দয়া করে তাড়াতাড়ি চলে আসবেন। চলি ঠাকুর। না 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 না, আমি কিছুতেই আমার মনটাকে শান্ত করতে পারছি না গো বড় মা। আমার মন যে কেবল উতলা হয়ে উঠছে গো। না, আমার এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না গো। আমাকে আমাকে ওদেরকে খুঁজতে যেতে হবে গো। আমাকে যে করেই হোক ওই অন্নদা দিদি আর লক্ষ্মীমাকে খুঁজে বের করতে হবে গো বড় মা। অন্নদা দিদি, লক্ষ্মীমা, আমি আসছি গো। কি আপনি আমাদের কোথায় নিয়ে চলেছেন? এদিকে তো দোকানপাট কিচ্ছু নেই। হ্যাঁ তাই তো, এ তো জনমানব শূন্য ফাঁকা পথ। আপনি কি আমাদের ভুল রাস্তায় নিয়ে চলে এলেন? না না, আমি আপনাদের ঠিক পথেই নিয়ে চলেছি। এদিক তো আমার চেনা, এই তো একটু এগোলেই মূর্তির দোকান। আসুন আপনারা, আসুন আমার সাথে। দিদি, আমার কেন যেন মনে হচ্ছে এই মহিলা আমাদের কোনো বিপদে ফেলতে চাইছে না তো। কিন্তু উনি কেন আমাদের বিপদে ফেলবেন? তাতে ওনার কি স্বার্থ? আসুন আসুন আপনারা আমার সাথে। অন্নদা দিদি, লক্ষ্মীমা, বামা, বড় মা, তুই এখানে রে মা? পেন নাম গো বড় মা, পেন নাম গো। মনে হচ্ছে মন্দির থেকে অনেক দূরেই চলে এসেছি আমরা। দোকানগুলো তো এত দূরে ছিল না। হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছ, এটা ভুল পথ। হ্যাঁ, থাকার মূর্তি কেনার দরকার নেই। লক্ষ্মী, চল আমরা ফিরে যাই। বামাও তো আমাদের জন্য অপেক্ষা করছে। তাই ভালো দিদি, চলো ফিরে যাই। চল। এ কি, সেই মহিলা কোথায় গেল? দিদি, দিদি বিপদ। বিপদ বামা, অন্নদা এবং লক্ষ্মীর ভারী বিপদ। ওদের যে করে হোক রক্ষা করতেই হবে। বিপদ? সে কি রে মা?
বিপদ মানে? কিসের বিপদ? অন্নদা দিদি আর লক্ষ্মীমা তো গেছে ওই মূর্তি কিনতে দোকানে। হ্যাঁ বাবা, কিন্তু পথে দুরাত্মার প্রেরিত এক মহিলা অন্নদা এবং লক্ষ্মীকে দোকান চিনিয়ে দেওয়ার কথা বলে তাদের ভুলিয়ে অন্য পথে নিয়ে গেছে। সেখানে জনমানবহীন নির্জন পথে তাদের বন্দি করেছে ওই পাপিষ্ঠ। সে কি? অন্নদা দিদি লক্ষ্মীমা এখন কোথায়? বামা, এই পথ ধরে লক্ষ্মী এবং অন্নদাকে ওই পাপীরা নিয়ে গেছে এক সাহেবের বাগান। সাহেবের বাগান বাড়িতে? হ্যাঁ বামা, ওই সাহেব বড়ই দুরাচারী, লোভী, লম্পট। বাবা, যেভাবেই হোক ওদের তুই উদ্ধার কর, ওই নর পশুর হাত থেকে ওদের বাঁচা বামা। বাহ! আর ওই পাপী সাহেবের শাস্তির ভার আমি নিলাম। এখন তুই যা। বড়মা আমাকে বলে গেল যে এই পথ ধরেই নাকি ওদেরকে নিয়ে গেছে। না না না, সময় নষ্ট করলে চলবে না। যে করেই হোক ওই সাহেবের বাগান বাড়ি আমাকে খুঁজে বের করতেই হবে। ঠাকুর ঠাকুর, আমি ওদের কোথাও খুঁজে পেলাম না। ওরা তো ওদিকে কোথাও নেই। বীরেন্দ্রনাথ, আমার বড় মা আমাকে জানিয়ে গেল যে অন্নদা দিদি আর লক্ষ্মীমাকে কুমতলব হাসিল করবে বলে এই পথে নিয়ে গিয়ে নাকি বন্দি করেছে। কি বলে? ওরা বন্দি? হ্যাঁ বীরেন্দ্রনাথ, ওরা এই পথ ধরেই গেছে। কিছু দূরে নাকি এক দুরাচারী সাহেবের বাগান বাড়ি আছে। সেই সাহেবই লোক দিয়ে ওদেরকে তুলে নিয়ে গেছে সেই বাগান বাড়িতে। ভুল করলো সাহেব। নারীদের অসম্মান করার ফল যে কি ভয়ানক হতে পারে তা আজ ওই সাহেব দেখবে। আমার আসল রূপ দেখবে ওই সাহেব। বীরেন্দ্রনাথ, অমন কথা বলো না গো। না না ঠাকুর, না, আমি আর তোমার কোনো কথা শুনবো না ঠাকুর। তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। এমন কুকার যারা করে তাদের জন্য আমি জম। ওই সাহেব আর তার সঙ্গীদের আমি জ্যান্ত পুঁতে দেবো ওই বাগান বাড়িতে, জ্যান্ত পুঁতে দেবো। ঠাকুর, আমি বৌঠানা লক্ষ্মীকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবো আর শেষ করে দেবো ওই পাপীকে, শেষ করে দেবো। জয় মা তারা। বীরেন্দ্রনাথ, যেও না, আমার কথা শোনো। কি বীরেন্দ্রনাথ কি আমার ওখানে গিয়ে খুন খারাপি করবে নাকি? না 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 না, ওকে তো একা ছাড়া ঠিক হবে না। আমাকেও যে ওর সাথে যেতে হবে। ও যদি রাগের বসে গিয়ে সেখানে কোনো ভুল করে বসে, তবে কি হবে গো বড়ুয়া? ও যে অনেক কষ্টে দস্যু মহাবলী থেকে বীরেন্দ্রনাথে পরিণত হয়েছে গো মা। সেই কষ্ট আমি কিছুতেই বিফলে যেতে দেবো না। সেই কষ্ট আমি কিছুতেই ধূলিসাৎ হতে দেবো না গো মা। বড়ুয়া গো, যে তারা, যে তারা, যে তারা। মহাবীর